হরিবাসরে একত্রিত হয়েছি শ্রী শ্রী ভগবানের মহারাস লীলা সাধন করবার জন্য। তো মায়েরা এর আগে অনেক রাস লীলা সাধন করেছেন, আমার থেকে অনেক বড় বড় ভক্ত নিয়ে রাস লীলা করে গিয়েছে। তা আমি অতি ক্ষুদ্র নগণ্য, তাই লীলা পরিবেশনে অনেক ভুল ত্রুটি হবে মা। আপন সন্তান মনে করে আমাকে মার্জনা করবেন, কারণ যার গুণানন্দ কীর্তন ব্রহ্মা চতুর্বদনে বলতে পারে না, শিব পঞ্চানন পাঁচটি বদনে বলতে পারে না, সেই প্রভুর গুণানন্দ কীর্তন আমি সামান্য নরকের কীট মাত্র। আমি আমার একা বদনে কেমন করে বলবো মা? তাই এই লীলা পরিবেশনে অনেক ভুল ত্রুটি হবে। আমায় সন্তান মনে করে, নিজের বোন মনে করে মার্জনা করবেন। হরি বলে হরি বলে হরি বলে। কাজল সুচতুর বৈষ্ণব কবি প্রথমে কি কলম দিলেন, কি বললেন? বৃন্দাবন 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 লীলা মনে হয়েছে গৌরাঙ্গ অঙ্গ দিয়ে হয়েছে গৌরাঙ্গ, ওই অঙ্গ দিয়ে হয়েছে গৌরাঙ্গ, ওই অঙ্গ দিয়ে গৌর হরি
মনেতে পড়িল যমুনার ভাব সুরধ্বনি রে করিল। আজকে গৌর হরি আমার শ্রীধাম বৃন্দাবনের ভাব শ্রীধাম নবদ্বীপ মাঝে মনে হয়েছে। তাই বলছে ও না হবে বা কেন রে, হবে না কেন রে, ও না হবে বা কেন রে, হবে না কেন রে, গৌর সেই না বটে ও না হবে বা কেন রে, গৌর সেই তো বটে গো, হবে না কেন রে, সেই তো বটে ও বৃন্দাবনের বনমালী সে তো বটে, হরি বল হরি বল, সে তো বটে না, সে তো বটে না, হরি বল সে তো বটে না, সে তো বটে না, হবে না কেন রে, কি বলছে বৃন্দাবনের বনমালী ওমা গৌর হরি যে আমার বৃন্দাবনের বনমালী তা শাস্ত্র বাক্যে কোনো প্রমাণ আছে নাকি? আমি বলবো শাস্ত্র বাক্যে প্রমাণ করে থাক, যদি কেউ নয়ন পেয়ে থাকে একটিবার আমার ওই গৌরূপে নয়ন দিয়ে দেখবেন। গৌরূপে নয়ন দিলে বোঝা যাবে কি জানো, ওই জ্যোতি যে উঠেছে, ওই জ্যোতি যে উঠেছে, ওই জ্যোতি যে উঠেছে, যদি যে উঠেছে, ওই উজ্জ্বলনী কান্ত মনির জ্যোতি যে উঠেছে, আমি উজ্জ্বল নীলকান্ত মনি, যদি যে উঠেছে, উজ্জ্বলনী কান্ত মনির জ্যোতি যে উঠেছে, আমি উজ্জ্বল নীলকান্ত মনি, হেবে বরণ ভেদ করে, উজ্জ্বল নীলকান্ত মনির বরণ ভেদ করে, উজ্জ্বল নীলকান্ত মনি, গৌর গৌর উজ্জ্বল যদি যে উঠেছে, গৌরহরিকে দেখলে বোঝা যাবে আজকে ওই উজ্জ্বল নীল কান্ত মনির জ্যোতি উঠেছে। ওমা নীল কান্ত মনি আমার গোবিন্দকে বলা হয়েছে, কিন্তু আমরা জানি যে গৌরহরির বাইরে হচ্ছে রাধা রানী আর অন্তরে গোবিন্দ। তাই বলছে সেই বাইরের বরণটাকে ভেদ করে অন্তরে যে নীল কান্ত মনিটা আছে তার জ্যোতি বেরিয়ে আসছে। তাই বললেন বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল যমুনার ভাব সুর ধ্বনি রে করিল। আজকে গৌর হরি আমার ভাগ্যবতী সুরধ্বনিকে মানে গঙ্গাকে যমুনা মনে করে বলছে, যমুনা ও যমুনা তুমি কি আমার সেই যমুনা? কি বলছে যমুনা যমুনা ও যমুনা বলো বলো তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী যমুনা তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী আর
রূপের হাটে বিকাতনের কান্ত মনে বিশাল তরে রূপের হাতে বিকায় তরে কান্তরি বিশাল জনে রূপের হাটে বিকাতনের কান্ত মনে যমুনা তুমি আমার চন্দ্রাবলী আমার বামেতে তাই কিশোরে যমুনা তুমি আমার যমুনা সুরধনী গঙ্গাকে যমুনা মনে করে বলছে যমুনা ও যমুনা তুমি কি আমার সেই যমুনা তা বলো না যমুনা তুমি যদি সেই যমুনাই হবে কোথায় চারু চন্দ্রাবলী কোথায় বাসি জলকেলি কোথায় রাস বিহারী বংশীধারী একবার বলো না যমুনা ওমা গৌর হরি আমার এইবার সুরধনী গঙ্গার পাড়ে ফুলের বাগান দেখেছে আর ফুলের বাগান দেখে কি মনে মনে করেছে বলো তো আজকে গৌর হরি আমার মনে করেছে আরে ফুল বন দেখি বৃন্দাবন ফুল দেখি বৃন্দাবন
গোপিয়ন আরে সহচর গদমেলে সহচর গদমেলে বুঝিল না বলে এই সেই বৃন্দাবন এই সেই বৃন্দাবন এই সেই বৃন্দাবন এই সেই বৃন্দাবন আজ ভুলো না দেখি বলে এই সেই বৃন্দাবন ভুলো দেখি বলে এই সেই বৃন্দাবন ভুলো দেখি বলে এই সেই বৃন্দাবন আজ ফুল দেখি কি বলছি ফুলো বনো দেখি বৃন্দাবনের সমান ওমা কোন বৃন্দাবন গো ভগবান বললেন না হাং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মত ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ ভগবান বলছে না হাং তিষ্ঠামি বৈকুণ্ঠে আমি বৈকুণ্ঠের অধীশ্বর হয়ে বৈকুণ্ঠে বাস করি না যোগিনাং হৃদয় নচ যোগী ঋষিদের হৃদয়ে বাস করি কোথায় বাস করি না মত ভক্ত যত্র গায়ন্তি অর্থাৎ আমার এই রসিক ভক্তগণ যেখানে যেখানে আমার গুণানুগুণ কীর্তন করে আমি সেখানে বাস করি তাই এক কথায় যাহা যাহা সাধুর আগমন তাহাই বৃন্দাবন ওমা আজ এখানে প্রভুর গুণানুগুণ কীর্তন হচ্ছে এই স্থানটা আজকে মধুময় শ্রী বৃন্দাবনে পরিণত হয়েছে আজকে গৌর হরি কি বললেন ফুল বন দেখি বৃন্দাবনের সমান আর সহচর গণে করে গোপী অনুমান কি বলছে বলে রায়ত গোপীরে রাইতো গোপীরে রায়ত গোপীরে রাইতো গোপীরে আমার সহচর গণে বলে রায়ত গোপীরে ওই সহচর গণে বলে রাইতো গোপীরে সহচর গণে বলে রায়ত গোপীরে সহচর গণে বলে সর্বদার প্রিয় রামমন গোপীরে বললেন এরাই তো গোপীরে গোপী কারা গোপী কারা বললেন মধুর রসের ভজনানন্দী ভক্তগণকে দর্শন করে বললেন এরাই গোপী আজকে গৌর হরি আমার কি করলেন মা খোল করো তাল গোরা সুমেলি করে তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া জয় 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 দে বলেন খোল করো তাল গোরা সুমেলি করিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া আজকে কি বলছে বলে বাজে খোল 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 কি বলছে
বলছে বাজে খোল বাজে খোল একবার বাজে খোল না খোলটা কি বাজে কি গো একটু ঘাড় নাড়াতে হবে কি গো খোলটা বাজে না ভালো বাজে না ভালো বলছে বাজে খোল বাজে খোল দুটো বাজে কিন্তু আলাদা আলাদা অর্থ গৌর হরি আমার তার পার্শ্বদ বর্গকে নিয়ে হরি নাম করছে তখন গৌরী দাসের করকমলে শ্রীখল বাজছে আর সেই শ্রীখল বেজে বেজে বলছে বাজে খোল মানে শ্রীখলটা বাজছে বাজতে বাজতে বলছে বাজে খোল তাহলে কোন খোলটা বাজে এই খোলটা তো বাজছে তাহলে বাজে খোল কোনটা একবার খারাপ খোল কোনটা না এই খোলটা প্রভু তো আমাদের বাবা খালি হাতে কাউকে পাঠাই নাই খোল আর করতাল সবাইকে দিয়ে পাঠিয়েছে তাই আমাদের এই দেহরূপ খোলটাকে বলছে বাজে খোল কেমন বাজে ওমা আমাদের জন্মগ্রহণ করেছে কেন গৌর হরির সেবা করব বলে গোবিন্দের সেবা করব বলে তো কিন্তু ভবের মাঝে জন্মগ্রহণ করে সেবা কি করতে পারি ঠিকঠাক মতো প্রভুকে কি ডাকতে পারি যেটুকু ডাকি নিজের জন্য আমাকে এই দাও আমাকে তাই দাও আমার জন্য ডাকি তার জন্য কিন্তু তাকে ডাকি না তাই বলছে শ্রীখল এই কীর্তন মণ্ডলী শ্রীখল বেজে বেজে ঢিক জানাচ্ছে কাদেরকে ঢিক জানাচ্ছে আজ খোল বলে ধিকতা আজ খোল বলে ধিকতা আজ খোল বলে ধিকতা আজ খোল বলে ধিকতা ও গো ধিক 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 ধিকতা খোল বলে ধিকতা ও গো ধিক 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 ধিকতা খোল বলে ধিকতা আজ ধিক 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 ধিকতা খোল বলে ধিকতা ও গো ধিক 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 ধিকতা খোল বলে ধিকতা আজ এই শ্রীখল কাদেরকে ধিক জানাচ্ছে কি বলছে যে সঙ্গ শ্রীমতী যশোদা সুত পদ কমল নাস্তি ভক্তি নররা যে সঙ্গ মম ভিরগ গুণা প্রিয় গুণ কখনে নানুরুক্তা রসভি যে সঙ্গ শ্রীকৃষ্ণ লীলা নিশ্রবণে সাধির নৈব গণ ধিকতা কতয়তি কীর্তনশ্চ মৃদঙ্গ কি বলছে যে সঙ্গ শ্রীমৎ যশোদা সুত পদ কমল অর্থাৎ সেই যশোদা নন্দন শ্রীকৃষ্ণ তার চরণে যার ভক্তি নেই যার শ্রবণ অর্থাৎ যার কান দিয়ে একটিবারও কৃষ্ণ নাম যায় না সেই ভিন্ন নরাধামকে ধিক জানাচ্ছে তাই আজ কীর্তন মণ্ডলী শ্রীখল বলছে এই ভজনা দেহ যদি ভজন বিরত হয় তাহলে তাকে ধিক আজ শ্রীখল তো ধিক জানাচ্ছে আর করতাল কি বলছে আজ করতাল বলে করতাল আজ করতাল বলে করতাল আজ করতাল বলে আজ করতাল বলে করতাল ও গো গাল ছাড়া হয় না গো করতাল বলে করতাল ও গো গাল ছাড়া হয় না গো করতাল বলে করতাল আজ গাল ছাড়া হয় না গো করতাল বলে করতাল ও গো গাল ছাড়া হয় না গো করতাল ছাড়া হয় বাজবে না আজকে করতাল কি বলছে করতাল বলে করতাল অর্থাৎ যদি গোবিন্দকে পেতে হয় তাহলে তালে থাকো বেতালে যেও না কারণ তালে শিব আর বেতালে জীব
জীব কোনো সময় তালে থাকে না, তাই গোবিন্দকে পেতে গেলে তাল বজায় রাখতে হবে। অর্থাৎ কি বলছে মা, মুখে নাম করতে হবে আর হাতে কর্ম করতে হবে। বলে হাতে করো কাম আর মুখে বলো নাম। ও মা হাতে কর্ম করি তো নাকি ঝাড়তে কিসে? হাতে তো। ঘর মুছি কিসে? কি গো হাতে। তাহলে মুখে তো কিছু করি না, তাই বলছে মুখে বলো নাম আর হাতে করো কাম, তবে যদি পেতে পারো গোবিন্দ চরণ। তো বাবা আজ করো তাল বলছি, করো তাল। তাল ছাড়া হলে আমার গোবিন্দকে পাওয়া যাবে না। তারপর কি বললে, খোল করো তাল গোরা সুমেলি করিয়া, তাহার মাঝে নাচি গোরা জয় জয় জয়। আজ খোল করো তালের মাঝে নৃত্য করছে। কে নৃত্য করছে? আমার সোনার গৌর নেচে যায়, সোনার গৌর নেচে যায়, সোনার গৌর নেচে যায়, সোনার গৌর নেচে যায়। খোল করো তালের মাঝে সোনার গৌর নেচে যায়, খোল করো তালের মাঝে সোনার গৌর নেচে যায়। আজ খোল করো তালের মাঝে সোনার গৌর নেচে যায়, হরি হরি বলে, হরি হরি বলে, হরি হরি বলে, হরি হরি বলে, আজ সোনার গৌর নেচে যায়, জয় জয় জয়। আমার গৌর হরি হরি নৃত্য করছে, নাচছে সোনার গোরা। আর কে নৃত্য করছে মা? আমার নিত্যানন্দ নাচে গো, নিত্যানন্দ নাচে গো, নিত্যানন্দ নাচে গো, নিত্যানন্দ নাচে গো, আমার নিত্যানন্দ নাচে গো। হে দণ্ড বাহু তুলে নিত্যানন্দ নাচে গো, আরে হে দণ্ড বাহু তুলে নিত্যানন্দ নাচে গো, হে দণ্ড বাহু তুলে মুখে হরি হরি বলে, হে দণ্ড বাহু তুলে মুখে হরি হরি বলে, হে দণ্ড বাহু তুলে মুখে হরি হরি বলে, দণ্ড বাহু তুলে মুখে হরি হরি বলে, দণ্ড বাহু তুলে মুখে হরি হরি বলে, দণ্ড বাহু তুলে নিত্যানন্দ নাচে গো, নিত্যানন্দ নাচে গো, নিত্যানন্দ নাচে গো। জয় জয় দিয়া আজ খোল করো তালের মাঝে আমার নিতাই চাঁদ নৃত্য করছে। আর কে নৃত্য করছে? আমার অদ্বৈত নাচে গো, 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 আজ খোল করো তালের মাঝে অদ্বৈত নাচে গো, খোল করো তালের মাঝে অদ্বৈত নাচে গো, আজ খোল করো তালের মাঝে, মুখে হরি হরি বলে, মুখে হরি হরি বলে, আজ মুখে হরি হরি বলে, আজ মুখে হরি হরি বলে, মুখে হরি হরি বলে, আজ অদ্বৈত নাচে গো, অদ্বৈত নাচে গো, অদ্বৈত নাচে গো। আজ অদ্বৈত নৃত্য করছে মা। আর কে নৃত্য করছে? আমার শিবাস নাচে পাছে পাছে, 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 আমার শিবাস নাচে পাছে পাছে, শিবাস নাচে পাছে পাছে। কইলা খোল করো তালের মাঝে শিবাস নাচে পাছে পাছে, আজ খোল করো তালের মাঝে শিবাস নাচে পাছে, আজ খোল করো তালের মাঝে শিবাস নাচে পাছে পাছে, খোল করো তালের মাঝে গৌর হরি বলে, খোল করো তালের মাঝে মুখে হরি হরি বলে, আজ মুখে হরি হরি বলে, খোল করো তালের মাঝে, মুখে হরি হরি বলে, খোল করো তালের আজ মাঝে শিবাস নাচে পাছে পাছে, শিবাস নাচে পাছে পাছে, শিবাস নাচে পাছে পাছে।
সকলে নৃত্য হয়ে গেল, বাকি থাকলো কি? ওমা, পঞ্চতত্ত্বের মধ্যে বাকি থাকলো কি? হ্যাঁ, পঞ্চতত্ত্ব কি কি? মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস, আর কি গো? আর কি? গদাধর, গদাধর বাকি পড়ে আছে। তো গদাধরের নৃত্য করছে কেমন করে মা? আমার গদাধর নাচে গো, আমার গদাধর নাচে গো, গদাধর নাচে গো, আমার গদাধর নাচে গো। দেখো মহাপ্রভু বামে হেলে গদাধর নাচে গো, দেখো মহাপ্রভু বামে হেলে গদাধর নাচে গো, আমার মহাপ্রভু বাবা হেদে গদাধর নাচে গো। গদাধর মহাপ্রভুর বাম দিকে হেলে এমন ভাবে নৃত্য করছে মা, দেখে কি মনে হচ্ছে জানেন? দেখে মনে হচ্ছে কৃষ্ণের বামে রাধা রানী দাঁড়িয়ে আছে। তাই বললেন, খোল করো তাল গোড়া সোমেলি করিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। তারপরে কি বলছে? মধুর মৃদঙ্গ বাজে সঙ্গে করো তাল, তাহার মধ্যে মধ্যে নৃত্য করে আমার নাটুয়া গোপাল। আর কি নৃত্য করছে? নাচে আমার রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ বলে বলে, হরে 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 রাধা রাম। আর কি নৃত্য করছে? নাচে নাটুয়া গোরা চাঁদ করিলা প্রকাশ, করিলা সাক্ষাৎ গৌরাঙ্গ লীলাটি দর্শন করে কলম দিলেন কি বলছেন? আজ প্রকট কইলেন গো, প্রকট কইলেন গো, প্রকট কইলেন গো, প্রকট কইলেন গো, ওইয়া প্রকট বজলিলা, প্রকট কইলেন গো, প্রকট প্রকট লীলা, প্রকট কইলেন গো, প্রকট বজলিলা, প্রকট কইলেন গো, প্রকট বজলিলা, 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 প্রকট বজলিলা। আজ করিলা
এবার আমরা চলে যাবো মধুময় শ্রী বৃন্দাবন।